রাত তখন বাজে 2টা। মারিয়া তখন তার এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিল। পড়াতে সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে হঠাৎ তার ফোনে কল আসাতে সে কেঁপে উঠল। সে কল ধরল, কিন্তু নাম্বারটা ছিল তার অচেনা। ওই পাশ থেকে ঠান্ডা এবং একটা ধীর কণ্ঠ শোনা গেল, একটা বৃদ্ধ মহিলার কণ্ঠের মতো শোনা গেল। সে তাকে বলছিল, আমি তো তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খোলো। সে ভেবেছিল তার কোনো ফ্রেন্ড তার সাথে মজা করছে, সে এত রাত ধরে পড়ার কারণে। 2 মিনিট পর আবার কল এলো। সে এবার ভয় পেয়ে গেল। এবার মাঝবয়সী এক মেয়ের কণ্ঠ শোনা গেল, তুমি আমার জন্য দরজা খুললে না, এখন দেখো আমি তোমার ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি। এই বলে মেয়েটা হাসতে লাগলো। শব্দটা এতটাই বিকট ছিল যে কানের পর্দা ফেটে যাওয়ার মতো। সাথে সাথে সে ভয়ে ফোনটা ফেলে দিল। সে ভয়ে ভয়ে দরজার লক ঠিক আছে কিনা সেটা চেক করতে গেল, কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল। মারিয়া রুমে একা থাকতো। চারিদিকে জোনাকি পোকার আওয়াজ আর গাড়ির শব্দে যেন জায়গাটা আরো বেশি ভয়ানক লাগছিল। হঠাৎ আবারও কল এলো। এবার মারিয়া সাহস করে বলল, তুমি কে আর কোথায় থেকে এসব করছো? এবার সেই বৃদ্ধ মহিলা বলল, আয়নার সামনে দাঁড়া, তাহলেই তুই আমাকে দেখতে পাবি। ঘরটা ছিল একটা রুম, একটা কিচেন আর একটা ওয়াশরুম। মারিয়ার পড়ার টেবিলের পিছনেই ছিল আয়না। এবার সে ঘুরে আয়নার দিকে তাকালো। আয়নাতে তাকাতেই সে দেখতে পেল সে সেখানে একা নয়, তার পিছনে যেন আরো কেউ আছে। পিছনে ফিরে তাকাতেই দেখতে পেল একটা মেয়ের পচা লাশ তার ফ্যানের সাথে ঝুলছে। এটা দেখে মারিয়া ভয়ে চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে গেল। কেউ কি এখনো ধরতে চাইবে সেই ফোন? না।